নমস্কার বন্ধুরা, অকষ্ট কল্পনা ব্লকে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 6:30। এখন দেখতেই পাচ্ছেন সেকেন্ড হুগলি ব্রিজে আমরা যাচ্ছি। এখন যাচ্ছি কলকাতা। সেই সকাল 5:30 থেকে বেরিয়েছি। তো আজকে যাচ্ছি ডাক্তার দেখাতে, হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে। আমার বরকেই দেখাবো। তো আমরা আসছি প্রায় 2 বছর ধরেই, 1 মাস অন্তর বা কখনো কখনো 2 মাস অন্তর। এখান থেকে এক্সপ্লেনেটে নামবো। এক্সপ্লেনেট থেকে টিপু সুলতান মসজিদে ওখানে বাস ধরবো। বাসে করে জিটি হসপিটালের কাছেই নামবো, ওখানে ডাক্তারবাবু বসেন। তো আমরা এখন যাচ্ছি, চলে এসেছি। তো এখানে আসতে হলে সারা দিন সময় লাগে, প্রচুর ভিড় থাকে ডাক্তারবাবুর কাছে। আর এবার যেহেতু মেয়েকে নিয়ে এসেছি, তো মেয়ে সময় কাটতে চায় না, সারাক্ষণ এখানে হয় মোবাইল চাই, না হলে অন্য কিছু চাই। তাই ও ড্রয়িংয়ের কপি নিয়ে এসেছে, এখানে ড্রয়িং করছে বসে বসে। প্রায় সময় লাগে ওই 3.5 ঘন্টা 4 ঘন্টা, কখনো কখনো 5 ঘন্টাও সময় লাগে। ওকে সবসময় নিয়ে আসি না, হয় মার কাছে না হলে দিদির কাছে রেখে দিয়ে আসি। কিন্তু বাচ্চা তো সবসময় থাকতে চায় না, বায়না করে আসার জন্য। তাই এবারে নিয়ে এসেছি ওকে। বসে বসে ড্রয়িং করছে। সারাক্ষণ হয় ড্রয়িং করবে, না হলে মোবাইল চাই। তো এই দেখুন প্রচণ্ড ভিড় আছে আজকে। আর হচ্ছে এই যে ছবি এঁকেছে বসে বসে, যারা এখানে বসে আছে তাদের ছবি আঁকার চেষ্টা করছে। আর হচ্ছে মোবাইল থেকে দেখলাম একটা গেম চলছে, এই গেমটা ওকে খেলাচ্ছিলাম যাতে একটু চুপচাপ থাকতে পারে। আর এই ডাক্তারবাবুর কাছে প্রচুর পেশেন্ট আসে, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও প্রচুর পেশেন্ট আসে। আর ওনার যে বাবা, উনিও হোমিওপ্যাথি চিকিৎসাই করেন, কিন্তু উনি এখানে নয়, লন্ডনে থাকেন, লন্ডনে চিকিৎসা করেন। আর হচ্ছে আসেন, মাঝে মাঝে আসে। তো এই দেখুন ডাক্তার দেখানো হয়ে গেছে, প্রায় এখন বাজে 1টা। আর আজকে হচ্ছে ওর বাবার জন্মদিন। এমনই ভাগ্য, জন্মদিনের দিন ডাক্তার দেখাতে আসতে হয়েছে। আর মেয়ে এখানে খেতে এলে সবসময় বায়না হচ্ছে তার চিংড়া মাছ খাবে, অন্য কোনো কিছু খাবে না, চিংড়া মাছ খাবে। আর এই হোটেলটাতে আমরা সবসময়ই খাই, যখনই ডাক্তার দেখাতে আসি এখানেই খাই। এটা হচ্ছে সিদ্ধেশ্বরী হোটেল। তো এই দেখুন ওরা দুজন ভাত খাবে, আমি খাবো না, কারণ আমার এখানে এলে ভাত খেতে একদম ভালো লাগে না। ওরা 2 প্লেট চিংড়া মাছ নিয়েছে, আলু ভাজা নিয়েছে, আর কোনো কিছুই নেবে না, কারণ আর তরকারিগুলো খেতে ভালো লাগে না। কিন্তু এই হোটেলটা সত্যি কথা ফ্রেশ খাবার বানায়, মানে যে কোনো তরকারি বা মাংস নিলেও খুবই ফ্রেশ। এই দেখুন লঙ্কা, নুন, পেঁয়াজ আর হচ্ছে লেবু, এই চিংড়া মাছটা দিয়ে আমার মেয়ে ভাত খেয়ে নেবে, ওরা অন্য কিছু লাগে না। আমরা আজ গত 2 বছর ধরে আসছি এই ডাক্তারবাবুর কাছে, তো যখনই আসি এই হোটেলেই খাই। টেস্ট কেমন হয়? খাওয়াটা এখানে বেশ ফ্রেশ বানালো। এখান থেকে 3:30টার বাস আছে, তো অনেকটা হাতে সময় আছে। তাই হচ্ছে ও বললো যে আমি যেহেতু ভাত খাইনি, বলছে তাহলে এগরোল খেতে, কারণ এগরোল আমার ভীষণ পছন্দের একটা খাবার। তো ওরা খেয়ে নিয়েছে, এরপর আমরা এবার যাচ্ছি, এই যে বেরোচ্ছি হোটেল থেকে। এই দেখুন সিদ্ধেশ্বরী আশ্রম। লাঞ্চ করার পর এবার এসে নিজামে, এখান থেকে একটা এগরোল নেব। আগে নিজামে এগরোল খেয়েছি, নিজামের এগরোলটা সত্যি এত ভালো লাগে যে এটা খাওয়ার পর অন্য কোনো এগরোল খেতে ভালোই লাগে না। তাই এখানে এসে এগরোল নিতে। আর এখানে এগরোল নিতে গেলে প্রচুর লাইন পড়ে। এরপর বাস 3:30টায় আছে, SBSTCর বাসগুলো, তো ও মোবাইলেই টিকিট কেটে নেয়, তাই এখন লাইন দেওয়ার প্রয়োজন হয় না। আর যদি টিকিট না কাটি তাহলে এত লাইন পড়ে ওখানে হলদিয়ার বাসে, প্রচণ্ড লাইন পড়ে, খুব মুশকিল হয়ে যায় টিকিট কাটা, সিট পাওয়া যায় না অনেক সময়। তাই অনলাইনে কেটে নিয়েছি। এই যে এগুলোর এখানে লাইন পড়েছে।
নিজামের বিরিয়ানিটাও খুব বিশ্ববিখ্যাত, কিন্তু কোনোদিন বিরিয়ানি আমরা খাইনি। যদি কোনোদিন খাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন এগরোল নিচ্ছি, অনেকটা লাইন পড়েছে, অনেক সময় লাগছে। তো নেওয়া হয়ে গেছে। এই ধরুন পৌরসভার পাশ দিয়ে যাচ্ছি। এরপর এখান থেকে একটু নিউ মার্কেট যেতে হবে, কারণ মেয়ে সঙ্গে আছে, মানে ও মেনলি আমাদের সঙ্গে আসে ওই জন্যই। কিছু জিনিস কিনবে সেই ধান্দাতেই ও আসে। এই দেখুন চলে এসেছে, এটা নিয়েছে। তার সব দোকান ঘুরবে, ঘুরে ঘুরে জিনিসগুলো নেবে। কত ধরনের ক্লিপ দেখুন এখানে, হেয়ার ব্যান্ডগুলো। মানে শুধু বাঘের দু চোখ ছাড়া নাকি সব পাওয়া যায় এখানে। এই যে ঘর থেকে ব্যাগ নিয়ে এসে জিনিসপত্র নিয়ে যাবে বলে। এই দেখুন ব্যাগ সঙ্গে করে নিয়ে এসেছে, মানে ও আগে থেকে প্ল্যানিং করা আছে যে ওই জিনিসপত্রগুলো কিনবে। কত ধরনের ক্লিপ, ফুল, কত কিছু এখানে। এইসব ব্যাগে ঢুকিয়ে নেবে এবারে। মানি পার্সের দোকান, তার মানি পার্সটা, ওই মানি পার্সটাও নিয়েছে। সত্যি নিউ মার্কেটটা। তো কেনাকাটা করে আমরা এখন যাচ্ছি বাসে উঠবো। হ্যাঁ, প্রায় 3:30 বাজতে যায়। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। HBSTCর বাসগুলো খুঁজছি কোথায় দাঁড়িয়ে আছে। মা দেখাবে মেয়েকে দেখছেন হনহন করে কেমন চলছে সামনের দিকে, যেন আমাকে চেনেই না। তো দেখি বাসগুলো কোথায় দাঁড়িয়ে আছে। আজও ভীষণ খুশি, কেন অনেক কিছু জিনিস কিনে নিয়েছে, মনের মতো সব কিনেছে, তাই ভীষণ খুশি। এই যে এই বাসটা দিয়ে উঠলাম। আমার সিটে বসে গেছি, একটু পরে দেবে পুরো সিট ভর্তি হয়ে যায়, বুকিং হয়ে যায় পুরো। 3:30 বাজে, এখন এটা ননস্টপ। যেতে প্রায় আমাদের 3 ঘন্টা সময় লাগবে। হয় 6:30টায় পৌঁছাবো, যদি খুব ভালো জ্যাম ট্যাম না থাকে তাহলে 6টার মধ্যে পৌঁছে যাবো। তো আমি এখন এগরোলটা বের করছি, কারণ এখন খিদে পেয়ে গেছে। আর কলকাতায় গেলে সত্যি কথা বলতে হোটেলে ভাত ভাত খেতে আমার একদম ভালো লাগে না, এই জন্য এগরোলটা নিয়েছি। এগরোলটা আমি একা খাবো বলে, কিন্তু জানি না কতটা একা খেতে পারবো। এই দেখুন এগরোলটা সাইজটাও বেশ অনেকটা বড়। এমনি নর্মালি এগরোলগুলোর দাম হয় 40 টাকা, কিন্তু নিজামের এই রোলটার দাম হচ্ছে 112 টাকা। এটা অবশ্য চিকেন আর হচ্ছে এগ মিশিয়ে থাকে, দুটো মিক্সড। আর এখানকার চিকেনগুলো থাকে পুরো তন্দুরি চিকেন, মানে তন্দুরি চিকেনগুলো টুকরো টুকরো করে কেটে মধ্যে দেয়। তো টেস্টটা সত্যিই ভালো লাগে। যারা যেটা খেয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর লাগে খেতে, কতটা টেস্টি লাগে। রোলটা কতটা বড়। এই বিলটা, সরি, 121 টাকা নিয়েছে। এই দেখুন রোলের ভেতরটা। তো মেয়ে পাশে বসেছিল, ও আর লোভ সামলাতে পারেনি, ও আমারটা অর্ধেকটাই বেশি খেয়ে নিয়েছে। ও খাবে খাবে বলছে, কিন্তু বলতে পারছে না ঠিকঠাক। এই দেখুন কত রকম অঙ্গি ভঙ্গি করছে, আর এই হেয়ার ব্যান্ডটা তার খুব পছন্দ হয়েছে। তো বললাম এই যে এই ডাক্তারবাবুর কাছে আমরা যে আসি,
প্রায় 2 বছর ধরে আসছি। মুর্শিদাবাদ থেকে, আসাম থেকে প্রচুর লোক আসে এখানে ডাক্তার দেখাতে, আর খুব কঠিন কঠিন রোগ নিয়ে আসে। আর অনেকের মুখে শুনেছি যারা আগে দেখাতেন, তো বলছে উনি নাকি ভীষণই ভালো ডাক্তার। আর যে ডাক্তারবাবু, যে ওর বাবা সুব্রত ব্যানার্জি, আর ছেলের নাম হচ্ছে সপ্তর্ষি ব্যানার্জি। আমরা দেখাই সপ্তর্ষি ব্যানার্জিকে। প্রথমে দেখেছিলাম ওনার বাবাকে, তো ওনার বাবা সবসময় এখানে আসেন না, যেহেতু লন্ডনে থাকেন। বছরে 2 বার করে আসেন, 6 মাস অন্তর অন্তর। তাই ওনাকে দেখানো সবসময় সম্ভব হয় না। উনি একবার দেখে নেন, দেখে নেওয়ার পর যে ওষুধগুলো চালু করেন, তারপর ছেলে মানে সপ্তর্ষি ব্যানার্জি উনি সেগুলোকে কন্টিনিউ করেন, বা উনিও ভালো ডাক্তার। তো ওনাকে দেখাই এখন। উনিও যান মাঝে মাঝে, বিদেশেই যান। তখন একটু প্রবলেম হয়ে যায়, কিন্তু উনি সব রকম ব্যবস্থা করে দিয়ে যান। আর ওখানে নাম লেখানোর জন্য অনেক আগে থেকে বুকিং করতে হয়, যে হুট করে চাইলেই বুকিং করা যায় না, বা দেখানো যায় না। ওনাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন করলে হয় 1 মাস আগে থেকে বা 2 মাস আগে থেকে বুকিং করলে তবে ডেট পাওয়া যায়, না হলে সবসময় ডেট পাওয়া যায় না। আর যারা খুব দূরে থাকে তারা কী করে, অনলাইনে দেখিয়ে নেয়। অনলাইনে দেখানোর ব্যবস্থা ওখানে আছে। তো ফোনে কথা বলে নেয় ডাক্তারবাবু, তারপর কুরিয়ারের মাধ্যমে ওষুধ পাঠিয়ে দেয়। সপ্তর্ষি ব্যানার্জি মানে যে ছেলে, ওনাকে দেখানোর জন্য প্রথমবার দেখানোতে ফিসটা অনেকটা বেশি লাগে, প্রায় 3-3.5 টাকা মতো। আর প্রত্যেকবারে দেখানোর জন্য 700 টাকা। আর ওই 700 টাকার মধ্যে ওষুধ আর দেখানোর ফিস হয়ে যায়। কিন্তু ওনার বাবাকে দেখাতে গেলে, প্রথমবার দেখাতে গেলে প্রায় 7,000 টাকার মতো লাগে। আর এরপরে প্রত্যেকবার দেখাতে গেলে 2,000 টাকা করে লাগে। তো বুঝতেই পারছেন, হোমিওপ্যাথি ডাক্তার হলেও কী হয়েছে, ফিসটা অনেকটাই বেশি। আর ওষুধও তেমনই কাজ করে, না হলে সবাই এত ফিস দিয়ে দেখাবেই বা কেন। কলকাতায় ওনাদের নিজেদের বাড়ি আছে, ওই বাড়িতেই নিচে চেম্বার করে বসেন। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি। বাড়ি পৌঁছবো সেই 6:30টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।